কোষে দেখি 1.3 এর 7 নম্বর অঙ্কগুলো করব ক্লাস 6-এর। দেখো প্রশ্নটা কি বলেছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজায়, অর্থাৎ ছোট থেকে বড় আমাদের সাজাতে হবে। তো দেখো অঙ্কগুলো কিভাবে করছি। আমাদের কোষে দেখি 1.3 7 নম্বর অঙ্কগুলো করব। 7-এর এর নম্বরে লেখা আছে 7/2 আছে, 7/4 আছে, 7/5 আছে। তাহলে আমাদের ছোট থেকে বড় সাজাতে গেলে আমাদের হরগুলোর লসাগু করতে হবে। তো দেখো 2, 4, 5 এর লসাগু আমরা করব। তো লসাগু কত হচ্ছে দেখে নাও, 2 দিয়ে যাচ্ছে, 1 নামলো, 2 দুগুণে 4, 5 নেমে গেল, আর যাচ্ছে না। তাহলে আমরা এখানে লিখতে পারি লসাগু সমান কী পেলাম, 2 × 2 × 5। তাহলে আমরা কত পেলাম, 4 × 5 = 20 পেলাম। এবার দেখো আমরা তাহলে কি লিখব, 7/2 সমান আমরা 7/2, এই 2কে যদি আমরা 20 মিলাতে হবে তাহলে আমাদের গুণ করতে হবে কত, 10 দিয়ে। তাহলে এখানে 10, তাহলে উপরেও 10 দিয়ে গুণ করতে হবে, সমান হলো 70/20 পেলাম। এবার আছে আমরা কত, 7/4 সমান 7/4 × 20 করতে গেলে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, × 5। তাহলে আমরা পেলাম 5 × 7 = 35, আর নিচে 4 × 5 = 20। এরপর আছে 7/5 আছে, সমান আমরা 7/5, তাহলে আমরা 20 বানাতে হবে লসাগু, যেহেতু 20, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, এটাকেও 4 দিয়ে, সমান 4 × 7 = 28, নিচে পেলাম 20। তাহলে দেখো হরগুলো এক হয়ে গেল সব থেকে। তাহলে কোনটা সব থেকে ছোটো, এখানে 70 আছে, দেখো 35, এখানে 28, তাহলে এটা সব থেকে ছোটো। তাহলে আমরা এবার উত্তর লিখে দেবো, অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই, ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোটো 28/20, 28/20 মানে 7/5। তাহলে আমরা লিখব 7/5 লেস দেন চিহ্ন, তারপর আমরা পেয়েছি 35/20 মানে 7/4, অর্থাৎ 7/4। তারপর কোনটা পেলাম, 7/2। তাহলে আমাদের এই নম্বর অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, এবার বি নম্বর অঙ্কটা করব। দেখো বি নম্বরটা কি আছে, বি নম্বরটা দেখতে পাচ্ছ এখানে। বি নম্বর 5/3/4 দেওয়া আছে, 5/5/9, 5/8/12 লেখা আছে। দেখো কীভাবে করছি। তাহলে বি নম্বর 5/3/4 আছে, 5/5/4, 9 আছে, 5/8/12 আছে। তাহলে আমাদের সবার আগে ভাঙিয়ে নেব, মিশ্র ভগ্নাংশটাকে ভাঙিয়ে নেব। 4 × 5 = 20 আর 3 যোগ করলে 23/4, 5 নং 45 আর 5 50/9, 5 12 60, 60 আর 8 68/12। এবার আমাদের লসাগু করতে হবে, 4, 9, 12 লসাগু করতে হবে। 2 দিয়ে 2 দুগুণে 4, 9 নেমে গেল, 6 দুগুণে 12, 2 দিয়ে 1, 9 নেমে গেল, 3 দুগুণে 6। এবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে যায়, একটা নেমে যাচ্ছে, 3 × 3 = 9, 3 × 1 = 3, আর যাচ্ছে না। তাহলে আমরা তো কী পেলাম, লসাগু সমান পেলাম 2 × 2 × 3 × 3 পেলাম। তাহলে দেখো 3 × 3 = 9, 2 × 4, 4 নং 36 আমরা পেলাম লসাগু।
তাহলে আমরা কত পেলাম? 36 লসাগু পেলাম। তাহলে দেখো কীভাবে করছি, অর্থাৎ 23/4 সমান সমান 23/4। এবার 36 মিলাতে গেলে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 নং 36, এখানে উপরেও 9, তাহলে গুণ করলে 3 নং 27, 7 হাতে হলো 2, 9 দিন 18, 19, 20, 207 পেলাম। 4 নং 36 পেলাম। তারপর আছে আমাদের কত? 50/9 আছে, সমান সমান 50/9 ইন্টু, এখানে আমরা 4 দিয়ে গুণ করব, উপরেও 4 দিয়ে, 4 5 20, 200 হলো উপরে, আর নিচে 36 পেলাম। এরপর আমরা কি করব? 68/12 আছে, 12 সমান সমান 68/12 গুণ চিহ্ন, তাহলে 36 মেলাতে 3 12 36, 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে, সমান সমান 3 8 24, 4 হাতে গেলে 2, 3 6 18, 19, 20, 204 এখানে আমরা পেলাম 36। তাহলে দেখো সব থেকে ছোটো কোনটা পেলাম? 207, 200, 204। তাহলে আমরা 200 ছোটো, তাহলে আমরা লিখতে পারি অতএব ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে 200 মানে কত? 50/9, আর এই 50/9 মানে হচ্ছে 5 পূর্ণ 5/9 লিখবো আমরা। তাহলে এখানে 5 পূর্ণ 5/9, এটা সব থেকে ছোটো। তারপরে দেখো কোনটা ছোট? 204, 68/12, 68/12 মানে হচ্ছে এই 5 পূর্ণ 8/12, তাহলে আমরা লিখবো 5 পূর্ণ 8/12। তাহলে আর একটা সংখ্যা থাকলো, তাহলে এটা হবে 5 পূর্ণ 3/4। তাহলে আমাদের বি নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা সি নম্বরটা করব। দেখো সি নম্বরে সংখ্যাগুলো কী লেখা আছে। সি নম্বরের সংখ্যা লেখা আছে 1/1/5 আছে, কমা, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে। 1/1/7 আছে, কমা, 1/1/8 আছে। তাহলে এটা আমরা ভাঙিয়ে নেব। 5-কে 5, 6/5 পাবো, কমা, 7-এ 7 আর 1-এ 8, 8/7 পাবো, কমা, 8-এ 8 রেখে 9/8 পাবো। ঠিক আছে। এবার আমরা 5, 7 আর 8-এর লসাগু করতে হবে। তাহলে 5, 7, 8, যেহেতু সব সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, কোথাও কোনো দিয়ে যাচ্ছে না, তাই এটা লসাগু আমরা লিখব 3টা সংখ্যার গুণফল। লসাগু সমান সমান 5 × 7 × 8। ঠিক আছে। 5 8 40 হয়, 40কে যদি 4 দিয়ে গুণ করে 4 7 5 8 40 যদি হয়, 7 দিয়ে গুণ করলে কত হয়? 4 7 28, অর্থাৎ 200 লসাগু পেলাম আমরা কত? 280 পেলাম। তাহলে এবার আমরা সমান সমান 6/5, দেখো কীভাবে করছি। সমান সমান 6/5 গুণ চিহ্ন, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? এখানে 5 যেহেতু আছে, তাহলে আমাদের এখানে দেখো 5 যদি বাদ দেওয়া হয় তাহলে কী পাচ্ছি? 7 8 56 পাচ্ছি। তাহলে এখানে 56 দিয়ে এটা গুণ করবো, এটাকেও 56 দিয়ে। তাহলে আমরা কত পাবো? 6 6 36, 6 হাতে হলো 3 থাকলো, 5 6 30, 3 33 পেলাম আমরা। আর এটা আমরা পাচ্ছি 280 পাচ্ছি আমরা। তাহলে একটা ভাঙানো হলো। এবার আসবো 8/7 আছে, সমান সমান আমরা তাহলে 8/7 ইন্টু, তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? দেখো 7 যদি বাদ দেওয়া হয় এখান থেকে, 7 যদি এটা বাদ দেওয়া হয় তাহলে কী থাকে? 5 8 40 থাকছে। তাহলে উপরে 40 দিয়ে গুণ, নিচেও 40 দিয়ে গুণ, সমান সমান কত হচ্ছে? 4 8 32, 380, আর নিচে 200, 420, 320 উপরে, আর নিচে হচ্ছে 280। তাহলে এটা হলো একটা ভাঙানো। তারপর আছে 9/8 আছে, সমান সমান 9/8 গুণ চিহ্ন, তাহলে 8 যদি হয় তাহলে দেখো আমরা 8টা বাদ দিয়ে দেবো এখানে, তাহলে কী থাকছে? 5 7 35। তাহলে আমরা 35 নিচে গুণ করব, উপরেও 35 গুণ করব, তাহলে কত পাচ্ছি? 5 নং 45-এর 5 হাতে হলো 4, 3 নং 27, আর 4-এ 31। তাহলে আমরা এখানে 31 পেলাম, বা এখানে 280 পেলাম। তাহলে আমাদের
হয়ে গেল। দেখো এর মধ্যে সবথেকে ছোটো কোনটা? 336, 320, 315, তাহলে 315 সবথেকে ছোটো। তাহলে আমরা অতএব উত্তর লিখব ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। তাহলে হচ্ছে 315 মানে 9/8, আর 9/8 মানে হচ্ছে 1/1/8, 1/1/8 লেস দেন চিহ্ন দিব। তারপরে ছোট হচ্ছে 320 মানে 8/7, 8/7 মানে 1/1/7, 1/1/7 লেস দেন, তারপর থাকলো 1/1/5। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা ডি নম্বরটা করব। ডি নম্বরে লেখা আছে, দেখে নাও। ডি নম্বর করছি। ডি নম্বর আছে 1/3, 4/5, 7/15 আছে। তাহলে আমাদের লসাগু করে নিতে হবে, এটা 15। তাহলে 3, 5, 15 লসাগু করতে হবে আমাদের। 3 দিয়ে যাবে, যেহেতু 3 একে 3 1 হলো, 5 থাকলো, 3 5 15। এবার 5 দিয়ে যাবে, 1, 5 একে 5, 5 একে 5। তাহলে আমরা লসাগু কত পেলাম? লসাগু সমান 3 × 5 পেলাম, সমান 15 পেলাম লসাগু। ঠিক আছে, তাহলে দেখো 1/3 সমান আমরা 1/3 কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে, তাহলে 15 হবে। উপরেও 5 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি উপরে 5/15 পেলাম। এবার 4/5 আছে, সমান আমরা 4/5 গুণ চিহ্ন 3 দিয়ে গুণ করবো, উপরেও 3 নিচেও, তাহলে 3 4 12/15 হচ্ছে এটা। তারপরে 7/15 সমান 7/15 ইন্টু এখানে 1 দিয়ে গুণ করতে হবে, ইন্টু এখানে 1 দিয়ে, সমান 7/15 হলো। তাহলে সবথেকে ছোটো কোনটা? দেখো 5/15, মানে 5/15 মানে 1/3। তাহলে উত্তর লিখব অতএব ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। তাহলে ছোট হলো সব থেকে 1/3 লেস দেন। তারপরে দেখো 7/15 মানে 7/15 আছে এখানে, তাহলে 7/15 এটা ছোট হলো। তারপরে থাকলো আমাদের 4/5। আমাদের ডি নম্বরটা হয়ে গেল। এবার ই নম্বর করব। ই নম্বর দেখো, ই নম্বর আছে আমাদের 4/5 আছে। হ্যাঁ, 4/5, ভুল হলো এটা। ই নম্বরে রয়েছে 5/7 রয়েছে, 3/4, 1/4। তাহলে আমাদের লসাগু করে নিতে হবে। 7, 4, 4 এর লসাগু করব, 2 দিয়ে যাবে, 7 নেমে গেল, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে, 7, 1, 1। তাহলে লসাগু আমরা কী পেলাম? লসাগু সমান 2, 2, 7। হ্যাঁ, 2 দুগুণে 4, 4 7 এখানে 28 পেলাম লসাগু আমরা। ঠিক আছে, তাহলে 5/7 সমান 5/7কে আমরা 28 করলে 4 দিয়ে গুণ করতে হবে, সমান উপর পাচ্ছি 4 5 20/28। নিচে 3/4 সমান আমরা পাবো 3/4 ইন্টু এখানে 7 দিয়ে গুণ করতে হবে, এখানে 7 দিয়ে, সমান 3 7 উপরে 21 পাচ্ছি, নিচে 28 পেলাম। এবার 1/4 আছে, এটাকে আমরা কি করব? 1/4কে এবার 7 দিয়ে এটা গুণ করবো, উপরে 7 দিয়ে, তাহলে নিচে হচ্ছে 28 হয়ে যাবে, আর উপরে 7। তাহলে সবথেকে ছোটো আমরা কত পেলাম? 7। 7/28 মানে 1/4। তাহলে আমরা লিখে দেবো অতএব ছোট থেকে
বড় হিসেবে সাজিয়ে পায়, তাহলে সবথেকে ছোট হচ্ছে 1/4 লেস দেন, তারপর হচ্ছে 20 মানে কত 5/7, আমরা লিখে দেবো 5/7, তারপরে ছোট হচ্ছে 3/4, আমাদের ই নম্বর হয়ে গেল। এবার আমরা এফ নম্বর করব। এফ নম্বর আমাদের সংখ্যাটা আছে 3 পূর্ণ 1/2, 7 পূর্ণ 5/9, 7 পূর্ণ 1/5। এটাকে আমরা ভাঙিয়ে নেব। এটা গুণ করতে হয় 3 দিনে 6 আর 1 যোগ করতে হয়, অর্থাৎ 7/2 পেলাম, 7 নং 63 আর 5 হচ্ছে 68, উপরে হচ্ছে 68, নিচে 9 পেলাম, 5 সাথে 35 আর 1 উপরে পেলাম 36, নিচে 5 পেলাম। তাহলে আমরা দেখো এখানে 2, 9, 5 এর লসাগু করব, যেহেতু যায় না এটা মৌলিক সংখ্যা, তাই অতএব লসাগু এই তিনটার গুণফলে যাবে, লসাগু সমান 2 × 9 × 5, তাহলে 5 × 10 আর 9 গুণ করলে 90 হচ্ছে, লসাগু আমরা কত পেলাম 90। তাহলে দেখো 7/2 সমান কী পাচ্ছি, 7/2, এটাকে 90 গুণ করতে হলে কত দিয়ে হবে, অর্থাৎ 45 দিয়ে গুণ করতে হবে, উপরে 45 নিচেও 45, তাহলে উপরে কত পাবো 5 হাতে 35-এর 5 হাত থাকলো 3, 4 7 28, 3 28, 3 হচ্ছে 31, আর নিচে হচ্ছে 90 পেলাম, অর্থাৎ 315/90 এটা পেলাম। তারপর আমরা 68/9 দেখো, এবার 68/9 সমান 68/9কে আমরা কত দিয়ে গুণ করব, 10 দিয়ে, এটাকেও 10 দিয়ে, তাহলে কত পাবো 600, ওখানে উপরে 80 পাবো, আর এখানে 90 হচ্ছে। তারপর আমাদের কত রয়েছে 36/5 সমান 36/5 ইন্টু, তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 5 9 × 18 দিয়ে, 5 18 90 হয়, 18 উপরে 18 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের নিচে হচ্ছে 90 থাকছে। এবার 36কে আমরা কি করব, রাফ খাতায় করে নেব, 18 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6 8টা 48-এর 8 হাত থাকলো 4, 3 8 24, 4 হচ্ছে 28, আর এটা 6 3 যোগ করলে 8, 8 6 14, 4 হাত থাকলে 1, 5 আর 6 648 পেলাম। তাহলে সবচেয়ে ছোট কত পেলাম, সবচেয়ে ছোট পেলাম এখানে 315, তাহলে অতএব লিখতে পারি, অতএব লিখবো আমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই, তাহলে 315 মানে, 315 মানে হচ্ছে দেখো 7/2, আর 7/2 মানে হচ্ছে 3 পূর্ণ 1/2, তাহলে আমরা লিখবো এখানে 3 পূর্ণ 1/2 লেস দেন, তারপরে এই দুটোর মধ্যে থেকে দেখো 668 মানে 36/5, আর 36/5 মানে হচ্ছে 7 পূর্ণ 1/5, তারপর একটা যেটা আছে সেটা বসিয়ে দেবো, 7 পূর্ণ 5/9, আমাদের এটা এফ নম্বর হয়ে গেল। এবার জি নম্বরটা করব, দেখো জি নম্বরটা আছে, জি নম্বর অঙ্ক রয়েছে আমাদের 1/8, 7/10, 3/5, আমাদের লসাগু করে নিতে হবে 8, 10, 5, 5 দিয়ে দিলাম, 8 নেমে গেল, 5 × 10, 5 × 5, এবার 2 দিয়ে দিব, 4 × 2 = 8, 2 × 1 = 2, আর 1 নেমে গেল, তাহলে আর যাচ্ছে না, তাহলে আমরা এখন লসাগু লিখব,
লসাগু সমান সমান 5 ইন্টু 2 ইন্টু 4, তাহলে হচ্ছে কত পেলাম? 4 5 20, 20 দুগুণ হচ্ছে 40 পেলাম। তাহলে আমরা লিখবো এখানে 1/8 সমান সমান 1/8, 40 করতে হলে 5 দ্বিগুণ করে উপরে 5 নিচেও, তাহলে 5 হলো, নিচে 40 হলো। তাহলে 7/10 সমান সমান 7/10 ইন্টু 40 তো 4, উপরে 4 দ্বিগুণ করতে হবে, নিচেও 4 দিয়ে, 4 7 28 পেলাম, আর এখানে 4 10 40 পেলাম। 3/5 সমান সমান 3/5 ইন্টু 8, উপরে 8 দিয়ে গুণ করতে হবে, সমান সমান 3 8 24/40 পেলাম। তাহলে আমরা লিখতে পারবো এবার, অতএব ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। তাহলে সবথেকে ছোট আমরা কত পেলাম? দেখো এখানে 5 আছে, এখানে 28, এখানে 24, তাহলে 5টা ছোট, 5 ছোট মানে 1/8। তাহলে আমরা লিখে দেবো 1/8 লেস দেন, তারপর হচ্ছে 24 মানে 3/5, তারপর যেটা আছে আমরা বসিয়ে দেবো 7/10। আমাদের জি নম্বরটা হয়ে গেল। এবার এইচ নম্বর করব। দেখো এইচ নম্বর সংখ্যাটা কি আছে? 3 পূর্ণ 1/2 আছে, কমা 3 পূর্ণ 5/9 আছে, কমা 3 পূর্ণ 1/5 আছে। তাহলে এটা আমরা আগে ভাঙিয়ে নিব, ঠিক আছে? দেখো ভাঙিয়ে নিচ্ছি কীভাবে। 3 6 একে 7/2 পেলাম, কমা 3 নং 27 আর 5 হচ্ছে 32/9, কমা 3 5 15 একে 16/5, তাহলে আমরা 2 9 5। তাহলে এটার তো লসাগু সংখ্যাগুলির গুণফল হয়ে যাবে। তাহলে আমরা লিখব লসাগু সমান সমান 2 ইন্টু 9 ইন্টু 5, তাহলে এটা হচ্ছে লসাগু হচ্ছে 90 হলো, ঠিক আছে? তাহলে আমরা লিখব 7/2 সমান সমান 7/2 ইন্টু 90 করতে গেলে 45 দিয়ে গুণ করতে হবে, এখানেও 45 দিয়ে, তাহলে কত হচ্ছে? 5 7 35, 5 হাতে হলো 3, 4 7 28, আর 3 হচ্ছে 31, নিচে 90 হয়ে গেল, ঠিক আছে? তারপরটা কত আছে? 32/9 সমান সমান আমরা কী করবো? 32/9 ইন্টু 10 হচ্ছে 90 তৈরি করতে গেলে, তাহলে উপরে 320 হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে 90। এবার আমরা আছে কত? 16/5 আছে, সমান সমান আমরা 16/5 ইন্টু 5 18 90, 18 আমরা, তাহলে আমরা কী করবো? নিচে হবে 90, উপরে 16কে 18 দিয়ে গুণ করবো আমরা। 6 8 48, 8 হাত থাকলো 4, 8 একে 8 4 12, আর 6 1 হলো, যোগ করলে আমরা হচ্ছে 8 8 2 288 পেলাম, 288। তাহলে সব থেকে আমরা ছোটো কোনটা পেলাম? এই 288 মানে কি? 16/5, আর 16/5 মানে হচ্ছে 3 পূর্ণ 1/5। তাহলে আমরা লিখব উত্তরটা। তাহলে অতএব ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পায়, তাহলে আমরা কত পেলাম? 3 পূর্ণ 1/5 লেস দেন, তারপর ছোট, দেখো কত পেয়েছি? তারপর ছোট হলো 315 মানে 7/2 মানে 3 পূর্ণ 1/2। তাহলে আমরা এখানে লিখব 3 পূর্ণ 1/2 লেস দেন, তারপরে যেটা থাকবে সেটা আমরা বসে দেবো। 3 পূর্ণ 5/9, 3 পূর্ণ 5/9। আমাদের 7-এর অঙ্কগুলো হয়ে গেল। হ্যাঁ, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে পরের ভিডিও পাওয়ার জন্য।